নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ভেট উইথ গোটারি জেড 66 পশুপালন সম্বন্ধীয় নলেজফুল ইউটিউব চ্যানেল। আপনাদেরকে একটি ছাগলের বাচ্চা হওয়া দেখাবো, প্রেগনেন্ট ছাগলের বাচ্চা হওয়া। তো দর্শক বন্ধুরা, ছাগলটা দেখতেই পাচ্ছেন, এই ছাগলটার আজকে বাচ্চা হবে বা এই ছাগলটার কিভাবে কি লক্ষণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা হবে, সেই সম্বন্ধেই আজকের ভিডিওটা, যে এই ছাগলটির বাচ্চা হবে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে এই ছাগলটির বাচ্চা হওয়া। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেক বড় হবে, তো মনোযোগ সহকারে দেখবেন। দেখলে প্রপার নলেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে ছাগলের বাচ্চা হবার সিমটম বা বাচ্চা হবার পরে যেসব করণীয়গুলো আছে সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক বন্ধুরা, এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু এই ছাগলটির বাচ্চা হবে আর কিছুক্ষণ পরেই বাচ্চা হবে। তো বাচ্চা হবার আগেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই ছাগলটার কি সিমটম আছে বা কি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা এই ছাগলটার আজকেই হবে। কেননা যেসব নতুন দর্শক বন্ধু আছে তারা জানেন না। তো দেখতে পাচ্ছেন এই যে ছাগলটির এই ধারের যে পেটটা ঢুকে যাবে বা ওই ধারের পেটটাও ঢুকে যাবে, বা পেছনে ন্যাজের কাছে যে দুটো সাইড আছে, ডান দিক ও বাঁ দিক, সেই সাইড দুটো কিন্তু গর্ত হয়ে চলে যাবে। তো তখন আপনারা বুঝতে পারবেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে গর্তগুলি হয়ে গেছে, এই গর্তগুলি কিন্তু প্রপারলি যখন পেটে বাচ্চা থাকে তখন ফুলে থাকে, পেছনে ন্যাজের কাছের জায়গাটাও ফুলে থাকে। তো এই জায়গাগুলি ঢুকে চলে যাবে যখন, আপনি বুঝতে পারবেন যে আর 2-4 ঘন্টার বাদেই কিন্তু বাচ্চা হবে। তো বাচ্চা হবে এইটা কি করে বুঝবেন সেইটাই কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম। তো দর্শক বন্ধুরা, বাচ্চা হলে ঘন ঘন কিন্তু ছাগল পেচ্ছাপ করে, আপনারা দেখতেই পাচ্ছেন ঘন ঘন পেচ্ছাপ করছে ছাগলটি। তো এই ছাগলটি আর কিন্তু কিছুক্ষণ বাদেই বাচ্চা হবে। আপনাদেরকে পুরো বাচ্চা হওয়াটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো যে ছাগলটির কিভাবে বাচ্চা হয়, বাচ্চা হলে কি করণীয় আছে। ছাগলটি কিন্তু আজ সকাল থেকেই খুব কষ্ট পাচ্ছে। তো আপনারা প্রথমেই বুঝতে পারবেন এর যে জনিদার আছে, জনিদারটা পুরো গোলাপি হয়ে যাবে, আর যে এর ওলান আছে ওলানটা ফুলে মোটা হয়ে যাবে। জনিদারটা তো গোলাপি হবে, ওলানটা ফুলে মোটা হয়ে যাবে, বা দুধের যে বাঁটগুলি আছে সেগুলো কিন্তু খাড়া হয়ে যাবে, বা ওলানটা খুব শক্ত হয়ে যাবে। আপনারা হাত দিয়ে দেখতে পারেন ওলানটা খুব শক্ত হয়ে যাবে। তখন কিন্তু বুঝে নেবেন যে এই ছাগলটির আজকেই বাচ্চা হবে। বা এই দুটো সাইড, যে দুটো সাইড আমি দেখাচ্ছি, এই দুটো সাইড কিন্তু গর্ত হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন। পেটেরও দুটো সাইড গর্ত হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা যে আজকেই ছাগলটার বাচ্চা হবে। এইটাই হচ্ছে ছাগলের যে আজকেই বাচ্চা হবে সেটার সিমটম। তো এই ছাগলটি আজ সকাল 7টা বাজছে, 7টা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে ছাগলটি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঘন ঘন পেচ্ছাপ করছে। তো ওলানটা বড় হয়ে গেছে, জনিদারটা পুরো গোলাপি কালারের হয়ে গেছে, সেই দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ছাগলটি যে আজকেই বাচ্চা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন জনিদারটা গোলাপি হয়ে গেছে, ওলানটা খুব বড় হয়ে গেছে। এই ওলান বড় হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে সেই ছাগলটা বা খুব শক্ত হয়ে যাবে ওলানটা, তখনই আপনারা বুঝতে পারবেন। বা দেখছেন ঘন ঘন পেচ্ছাপ করছে, পেচ্ছাপ করার ঘন ঘন পেচ্ছাপ করা মানেই কিন্তু আর 2-4 ঘন্টা বাকি থাকে ছাগলটার বাচ্চা হতে। 2-4 ঘন্টার ভিতরেই কিন্তু ছাগলটার বাচ্চা হয়ে যাবে। ছাগলটা কষ্ট পাচ্ছে, ঘন ঘন ছাগলটা ছটফট করছে, বা এই যে মুখে পাঞ্চ করাটা বন্ধ করে দিয়েছে। তো এই যে যার ফার্মে আমি এটা দেখাচ্ছি, ভিডিওটা তৈরি করছি আজকে, এই ফার্মটা কিন্তু ওনারা চুন ছড়িয়ে দিয়েছেন ভালোভাবে, যাতে যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল যে ইনফেকশানগুলো হয় সেইটার হাত থেকে বাঁচার জন্য পুরো ফার্মটাতেই চুন প্রতিদিনই দেন, আজকেও ওনারা ছড়িয়ে দিয়েছেন। তো এইটা ছড়ানোর কারণ এই কারণেই যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশানগুলো আছে বাচ্চার কিন্তু হয়ে যেতে পারে, সেই রিয়াকশান নিয়ে নিতে পারে। তো এই ছাগলটা ছটপট করছে, কখনো শুচ্ছে,
কখনো উঠছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। শোয়া ওঠা বসা করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফার্মের ছাগলটি কিন্তু সেদিনই বাচ্চা হবে। তো ছাগলটাকে দেখেই বুঝতে পারছেন খুবই কষ্ট পাচ্ছে ছাগলটি, বা ছাগলটি ঘন ঘন চেঁচাচ্ছে। তো আমি এর যে ভয়েসটা চেঁচানোর ওটাকে আমি কমিয়ে দিয়েছি, যার জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। তো এর শুতেও কষ্ট হচ্ছে, উঠতেও কষ্ট হচ্ছে, বসতেও কষ্ট হচ্ছে। তো আর কিছুক্ষণ বাদেই কিন্তু এই ছাগলটির বাচ্চা হওয়া আপনাদেরকে আমরা দেখাবো, সেটা আপনারা লাইভ দেখতে পাবেন যে বাচ্চাটা কিভাবে হয় ছাগলের। যারা নতুন নতুন ফার্মার আছেন তারা কি বুঝতে পারবেন, আর কি কি পরিকল্পনা নিতে হবে বাচ্চা হলে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেটা দেখতেই পাচ্ছেন, একটি থলে আপনাদেরকে রাখতে হবে, একটি ব্লেড আপনাদেরকে রাখতে হবে, তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু ওভিডিন আয়োডিন এটাও কিন্তু আপনাদেরকে রাখতে হবে। কেননা বাচ্চা হওয়ার পর আপনারা এই তুলোটি দিয়ে কিন্তু সেখানে যে নাড়িগুলো কাটা হবে বাচ্চা ছাগলের তা সেখানে লাগিয়ে দেবেন, যার জন্যই এগুলো আপনাদেরকে রাখতে হবে। আর চটটা রাখতে হবে বাচ্চা হবার পর, এই চটেতেই বাচ্চাটা হবে। আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন, কাপড়গুলো কিন্তু বাচ্চাটাকে পরিষ্কার করে দেওয়ার জন্যে রাখা হয়, বা এই যে চটটা রয়েছে এরকম চট কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তো দর্শক বন্ধুরা, ব্লেডও রাখতে হবে আপনাদেরকে নাড়িটা কাটার জন্য যে বাচ্চা হবার পর। আর এই যে তুলোটি রয়েছে এই তুলোটি দিয়ে ভালোভাবে, এই পভিডিন আয়োডিনটি দিয়ে ভালোভাবে কিন্তু ছাগলের যে নাড়িটা আছে সেই নাড়িটাই লাগিয়ে দিতে হবে, যাতে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশানগুলো ওদের না হয়। তো দর্শক বন্ধুরা, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশান হবে না এগুলো যত্ন সহকারে যদি রাখা হয়। তো দর্শক বন্ধুরা, ছাগলটা দেখতেই পাচ্ছেন মুখে পাঞ্চ করা বন্ধ করে দিয়েছে। তো যেই জিনিসগুলো বললাম এইগুলি আপনাদেরকে কিন্তু রাখতেই হবে। চট, কাপড়, ব্লেড, তুলো, পভিডিন আয়োডিন এইগুলি কিন্তু আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে দর্শক বন্ধুরা। বা চটটা হচ্ছে মেন, বাচ্চা হলে চটটা আপনাদেরকে সে জায়গায় রাখতে হবে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলটির কিন্তু বাচ্চা হবে। এবারে আপনাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো যে প্র্যাকটিক্যালে একটি ছাগলের বাচ্চা কিভাবে হয়। যারা নতুন দর্শক বন্ধুরা, যারা একদমই নতুন, জানেন না, নতুন ফার্ম করেছেন, তারা যদি এই ভিডিওটা থেকে নলেজ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা থেকে নলেজ পাবেন, বা কি কি করতে হবে, সিমটমগুলি কি, তার লক্ষণগুলি কি, সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। ছাগলটি প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে বা জোর দিচ্ছে, ছাগলটি কিন্তু যেটা জোর দেওয়া বলে, কোঁত পাড়া বলে, সেটা কিন্তু ও করছে। তো সর্বপ্রথম ছাগলের কিন্তু বাচ্চা আসে না, ছাগলের যে এই যে জোর দিচ্ছে আগে, কিন্তু বাচ্চা আসার আগে একটা জল আসে, সেই জলটা প্রথমে ভেঙে যাবে, তারপর কিন্তু বাচ্চাটি আসবে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে কিভাবে বাচ্চাটা হয় বা কটা বাচ্চা হয়, সেটা আপনারা দেখতেই পাবেন। বাচ্চা যে কটা হবে সেটা তো আর আগে থেকে আন্দাজে কিছু বলা যাবে না, যটাই বাচ্চা হোক সেটা ভালোভাবে সবারই ফার্মেতে যেমন হয়, তো এই দিদিভাইয়ের ফার্মেতেও কিন্তু বাচ্চাটা ভালোভাবে সুস্থভাবে যেমন হয় সেটা কামনা করব। তো এর প্রথম লক্ষণ হচ্ছে কিন্তু জল ভেঙে যাবে, একটা জল ভেঙে বেরিয়ে চলে আসবে। প্রথমেই জোর দিচ্ছে, সেটা আপনারা দেখুন যে কীভাবে জোর দিচ্ছে। তো এর জনিদার দিয়ে প্রথমে একটা জলের যে ডেলা আছে সেই জলের ডেলাটা আসবে, সেটা কিন্তু প্রথমেই ভেঙে যাবে। প্রথমে বাচ্চা কোনো ছাগলেরই আসে না, প্রথমে আগে জল ভেঙে যায়। তো আপনাদের ভয়ের কিছু নেই, ছাগলটা হয়তো খুব কষ্ট পাচ্ছে, খুব চেঁচাচ্ছে, ছটফট করছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো ছাগলকে শুইয়ে সবসময় যাতে বাচ্চাটা প্রসব হয় সেই চেষ্টাটা করবেন, ছাগলটা শুইয়ে, দাঁড়িয়ে নয়। ছাগলকে দাঁড়িয়ে কোনো দিন আপনারা কিন্তু বাচ্চা প্রসব করাবেন না। ছাগল শুয়ে শুয়ে যেমন বাচ্চা প্রসব করে, এতে কি হবে যে বাচ্চাটি আছে তার কোনো আঘাত লাগবার ভয় নেই, বা ছাগলটা যদি কষ্ট পায়, মাথা ঘুরে পড়ে যায়, তারও কোনো অসুবিধে নেই। আপনি যদি শুইয়ে বাচ্চাটা হয় তাহলে এই দিক থেকে কিন্তু আপনি স্যাঙ্গুইন রইলেন। তো আপনারা দেখুন কিভাবে এই ছাগলের বাচ্চাটা হয়।
তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এর প্রথমে কিন্তু একটা জল আসবে, ওই জলটা ভেঙে যাওয়ার পরই কিন্তু পরপর বাচ্চাগুলি তার পরপর আসবে। তো দেখতেই পাচ্ছেন যে ছাগলটি খুব কষ্ট পাচ্ছে বা খুব জোর দিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মুখ গোড়ায় একটা জলের থলি কিন্তু অটোমেটিক এসে গেছে, ওই থলিটা অটোমেটিকই ফেটে যাবে, যার জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কোনো টেনশনেরও কারণ নেই। যা করার ছাগলই করবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। দেখতেই পাচ্ছেন তো ওটা একটা জলের ডেলা আছে, তো দিদিভাই আমাদের জলের ডেলাটাকে ফাটিয়ে দিয়েছে। তো ওটা ফাটিয়ে দেওয়ার পর তো তারপরেই কিন্তু অটোমেটিক বাচ্চাগুলি আস্তে আস্তে আসতে শুরু করবে। তো এইভাবেই একটা ছাগলকে প্রসব করানো হয়, বা করানোর সময় কোনো কিচ্ছু করবার দরকার নেই, যা করার ছাগলই করবে। বাচ্চা যখন আসবে তখন আপনি বাচ্চাটাকে ধরে নেবেন, এটাই হচ্ছে আপনার কাজ। দিয়ে বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, দিয়ে ওর মায়ের কাছে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন দিদিভাই বাচ্চাটাকে বার করবার চেষ্টা করছে। তো করার কিছুই দরকার নেই, আপনি হাতটা জনিদারের কাছে রাখবেন, অটোমেটিক বাচ্চা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো ছাগল জোর দিবে, আপনি যদি ওই জায়গাটায় হাত দেন ছাগল কিন্তু আরও জোর দিবে বাচ্চাটা হওয়ার জন্যে। তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ছাগল প্রসব করানো হয় যে কোনো ফার্মেতে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাটি চলে এসেছে, দিদিভাই টেনে বাচ্চাটিকে কিন্তু বার করে দিচ্ছে। তো এইভাবেই আপনারা বাচ্চাটিকে টেনে বার করে দেবেন। প্রথমে আপনারা কিন্তু বাচ্চার মুখটাকে পরিষ্কার করে দেবেন, মুখটা যাতে নিঃশ্বাসটা নিতে পায়। পরে আপনারা যে নাড়িটা আছে ওটা কাটবেন, মুখটাকে পরিষ্কার করে দেবেন। তো দিদিভাই যেইভাবে করছে এইভাবে করবেন, এতে বাচ্চাগুলি সলিড থাকবে। দেখতে পাচ্ছেন মুখে ফুঁক দিয়ে দিচ্ছে মুখটা পরিষ্কার করে, যাতে ওদের নিঃশ্বাসটা নিতে সুবিধে হয়। তো পরে ওই যে ব্লেড বলেছিলাম, ব্লেডটা দিয়ে কিন্তু নাড়িটা কেটে দিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কাপড়টা আপনি এই কারণেই রাখতে বলেছিলাম, কাপড়টা রাখলে কিন্তু বাচ্চাটাকে পরিষ্কার করে দেওয়া যায়, বাচ্চাটা পরিষ্কার করে ফেস করা যাবে ওই কাপড়টা দিয়ে। তো চট রাখতে হবে, দেখতেই পাচ্ছেন চটটা রাখা আছে, চটের উপরেই কিন্তু বাচ্চাটাকে রাখা হয়েছে। ওর গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পরিষ্কার করে দেবেন। দেখুন দর্শক বন্ধুরা, ফের আরেকটি বাচ্চা ছাগলটার কিন্তু মুখ গোড়াকে চলে এসেছে। তো ওই বাচ্চাটিও অটোমেটিক বেরিয়ে গেছে, এখানে কোনো ভয়ের কারণ নেই, অটোমেটিক ছাগল বেরিয়ে যাবে, বাচ্চা অটোমেটিক হয়ে যাবে, এখানে কোনো ভয়ের কারণ নেই, কোনো আপনাকে কিছুই করতে হবে না। নর্মালভাবে প্রথম বাচ্চাই দিক বা 2-4 বার বাচ্চা প্রসবই করুক, নর্মালভাবেই কিন্তু বাচ্চা বেরিয়ে যাবে। তো আপনাদের যেটা করণীয়, মুখটাকে পরিষ্কার করে মুখটাকে ফেস করে মুখে ফুঁক দিয়ে দেবেন, যাতে ওদের নিঃশ্বাসটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়। তো এই চেষ্টাটা আপনাদেরকে রাখতে হবে যে মুখটা ওর বাচ্চা হবার সঙ্গে সঙ্গে নাড়িটা আপনি কেটে দিচ্ছেন, দিয়ে মুখটাকে পরিষ্কার করে দিচ্ছেন, গায়ের ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছেন, দিয়ে সরিয়ে রাখবেন। তো দর্শক বন্ধুরা, ফের হয়তো আরেকটি বাচ্চা হবে ছাগলটির, হ্যাঁ আরেকটি বাচ্চা হবে। তো দেখতেই পাচ্ছেন আরেকটি বাচ্চা কিন্তু অটোমেটিক বেরোচ্ছে, আপনাকে আমাকে কিছুই করতে হবে না, অটোমেটিক ছাগলই কিন্তু জোর দিয়ে তার যে বাচ্চা আছে সে বাচ্চাটি বার করে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি যে বাচ্চা কিভাবে আপনারা প্রসব করাবেন, করানোর সময় কি করণীয়, হবার পর কি করণীয়। তো বাচ্চা হয়ে গেছে, 3টি বাচ্চা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বাচ্চা শেষে আপনারা খেয়াল করবেন, যদি জল চলে আসে, জলের একটা থলি চলে আসে, চলে এলে কিন্তু সে জায়গায় আর বাচ্চা হবে না। তো যত সম্ভব এর জল বেরিয়ে গেছে, তো এর আর বাচ্চা হবে না, 3টি বাচ্চা হয়েছে। তো দর্শক বন্ধুরা, বাচ্চা হলেই আপনারা সর্বপ্রথম বাচ্চার মুখগুলো পরিষ্কার করে দেবেন, মুখে হাওয়া দিয়ে দেবেন, যাতে ওদের নিঃশ্বাসটা না আটকে যায়, নিঃশ্বাসটা নিতে সুবিধা হয়। তো এই ছাগলটার কিন্তু যথারীতি 3টে একদম সুন্দর বাচ্চা হয়েছে, কোনো অসুবিধে নেই, কোনো ডিস্টার্ব নেই, 3টে বাচ্চাই সুস্থ হয়েছে। তো এনার
যে ফার্মেতে 3টে বাচ্চা আজকে হলো, তো সেই 3টে বাচ্চা দেখতেই পাচ্ছেন। আর ছাগলটার দেখতেই পাচ্ছেন জল ভেঙে গেছে, যেটা জল সেটা বেরিয়ে চলে এসছে। তো এনার ফার্মে 3টে আজকে বাচ্চা হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফার্মে বাচ্চা হলে এই কাজগুলি আপনারা করবেন, বা বাচ্চাগুলিকে উনি ছাগলটার সামনে দিয়ে দিচ্ছেন যাতে ছাগলটা মুখে করে বাচ্চাগুলিকে পরিষ্কার করে দেয়। আপনি যতটা পারবেন পরিষ্কার করে দেবেন, তারপর ছাগলের বাচ্চাগুলিকে ছাগলের মায়ের কাছে দিয়ে দেবেন, সেই ওদিকে পরিষ্কার করে দেবে। আপনাকে কিছু করতে হবে না, ওই চেটে পরিষ্কার করে দেবে। তো দেবার পর আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, এর যে নাড়িগুলো আপনি ব্লেড দিয়ে কাটলেন, ওই নাড়িগুলোতে কিন্তু পোভিডিন আয়োডিনটা লাগিয়ে দিতে হবে। যেটা আমি বলছিলাম যে পোভিডিন আয়োডিন ব্লেড তুলো আপনাদেরকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই ছাগলটির আর বাচ্চা হবে না, কেননা জলটা বেরিয়ে চলে এসেছে। এর প্রথমে জল আসে, আবার বাচ্চার শেষেও কিন্তু জল আসে, বাচ্চা হয়ে যাওয়ার যে পরে শেষেতেও কিন্তু জল আসে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা হয়তো খুব বড় হয়ে গেছে, তবুও দর্শক বন্ধুরা আপনারা যদি এটা নলেজফুলভাবে দেখেন, তো প্র্যাকটিক্যালভাবে আপনাদের ফার্মে আপনারা এইভাবেই কিন্তু বাচ্চার যত্ন নিতে পারবেন। বাচ্চাগুলি খুব ভালো বাচ্চা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো বাচ্চা হবার আগে জল আসে, বাচ্চা হয়ে যাবার পরেও কিন্তু একটা জলের থলি আসে। তো বাচ্চা হয়ে যাবার পরে যে জলের থলিগুলো আছে, সেই থলিটা যখন এসে যাবে বুঝবেন যে এদের আর বাচ্চা হবে না। তো এটা নিশ্চয়ই খুব ভালো জাতেরই ছাগল। 3টে বাচ্চা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 3টে বাচ্চা মানে খুবই ভালো জাতের ছাগল। 2টো করে সচরাচর আমরা দেখতে পাই বাচ্চা হয়, কিন্তু 3টে করে বাচ্চা হয়েছে। তো এর পরের করণীয় হচ্ছে পোভিডিন আয়োডিনটা আপনাদেরকে কিন্তু এদের যে শিরাগুলো কাটা হয়েছে, যে নাড়িটা কাটা হয়েছে, সেই নাড়িতে কিন্তু তুলো দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে এদের ব্যাকটেরিয়াল ফাঙ্গাল না ইনফেকশান হয়ে যায়, না ওখানে কোনো ঘা হয়ে যায়। যার জন্য এই পোভিডিন আয়োডিনটা ভালো করে বাচ্চাগুলোর যে পেটের কাছে নাড়িটি কাটা হয় সেখানে কিন্তু ভালোভাবে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। তো লাগিয়ে দেওয়ার পর আপনারা এইভাবেই বাচ্চাগুলোকে মায়ের কাছে দিয়ে দেবেন। তো দিয়েও আপনারা লাগাতে পারেন, দিলে দেখতেই পাচ্ছেন দিদিভাই লাগিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু পোভিডিন আয়োডিনটা লাগিয়ে দেবেন, যাতে ওদের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল না ইনফেকশান হয়ে যায়, না ঘা হয়ে যায়, না ওখানটায় মাছি বসে। বিশেষ করে মাছি যাতে না বসে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মাছি বসলে কিন্তু ওখানে ঘা করে দিবে। আর একটা খেয়াল রাখতে হবে, ওর মায়ের কাছে কিন্তু বাচ্চাদিকে রাখা যাবে না। রাখলে কী হবে, ওর মা মুখে করে ওই নাড়িগুলোকে ছিঁড়ে দিতে পারে। তো বাচ্চা আর মা পাশাপাশি রাখবেন, কিন্তু মায়ের কাছে বাচ্চাকে রাখা যাবে না। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কেননা এই যে নাড়িটা আছে এটা কিন্তু ওর মা মুখে করে টেনে যে কোনো টাইম ছিঁড়ে দিতে পারে। তো এইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন না ওর মা মুখে করে ছিঁড়ে দেয়। তো সেইটার জন্যই আপনাদেরকে আলাদা আলাদা জায়গায় কিন্তু বাচ্চাগুলিকে রাখতে হবে। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলি ফুটফুটে হয়ে গেছে, তরতাজা হয়ে গেছে। তো এখানে আর কোনোই অসুবিধে নেই বাচ্চাগুলো খুব সুস্থ সবল হয়েছে। তো এখন যেটা হচ্ছে, এই ছাগলটার ফুল কিছুক্ষণ বাদে পড়বে। তো ফুল পড়াটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যে বাচ্চাটা হবে কীভাবে, হওয়ার পর কী করণীয়। হওয়ার পর কিছুক্ষণ বাদে কিন্তু মায়ের দুধ ওদিকে একটু একটু করে খাইয়ে দিতে হবে, কেননা ওদের গলাটা শুকিয়ে যায়। ওরা যতক্ষণ পেটের মধ্যে থাকে ওদের কোনো অসুবিধে নেই, কিন্তু ফাঁককে বেরিয়ে আসার পর 5 থেকে 7 মিনিটের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদিকে কিন্তু দুধটা খাইয়ে দিতে হবে, যাতে ওদের গলাগুলো ভিজে যায়। তারপরের করণীয় হচ্ছে, আপনাকে দুধ খাওয়ানোর পর ছাগলটিকে কিন্তু আপনার ফার্ম থেকে নামিয়ে নিয়ে যেহেতু ফার্মে যদি হয় ফার্ম থেকে নামিয়ে নিয়ে ভিতরে যে কোনো ফাঁকা জায়গায় নিয়ে সেই ছাগলগুলিকে বাচ্চাটিকে একটু রোদ দিতে হবে। যদি রাতে হয় আপনারা, তাহলে তো রোদ কোথায় পাবেন, আপনাদেরকে লাইটে
ব্যবস্থা করতে হবে। তো দিনের বেলা হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই ছাগল বাচ্চাগুলিকে দুধ খাইয়ে রোদে নিয়ে যেতে হবে। তো রোদে নিয়ে যেয়ে ফাঁকে একটা চট বিছিয়ে রোদেতে ছাগলগুলিকে রাখতে হবে। আমাদের দিদিভাইকে আমরা বলার পর উনি ওনার বাচ্চাগুলোকে নিয়ে যেয়ে কিন্তু রোদেতেই ফাঁকেতে রেখেছেন। তো সেটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে ফাঁকেতে বাচ্চাগুলিকে রোদে রেখেছে। তো এইভাবে রোদে রাখতে হবে। আর আপনাদেরকে কিন্তু বাচ্চাগুলিকে দুধটা অবশ্যই খাওয়াতে হবে, কিছুক্ষণ ছাড়াই খাওয়াতে হবে। মায়ের কাছে বাচ্চা রাখবেন না, বেশি দুধ খেয়ে নিলে পাতলা পায়খানা করবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা জায়গায় আলাদাভাবে রাখতে হবে। একটি আলাদা আপনারা ঘর করবেন, তার পাশেই মাকে বেঁধে রাখবেন, যাতে বাচ্চাটাকে মা দেখতে পায়, তাহলে চেঁচাবে না। বা বাচ্চাগুলো আপনি দেখতেই পাচ্ছেন দুধ খাওয়ার জন্য কেমন মায়ের কাছে চলে যাচ্ছে ছুটে। তো দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই চ্যানেলে বিভিন্ন রকম জীবজন্তুর প্র্যাকটিক্যাল থিওরি বা তাদের রোগ সম্বন্ধে যেসব ট্রিটমেন্ট এই সম্বন্ধে ভিডিও দেওয়া হয়। তো দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোকে দিদিভাই কেমন দুধ খাওয়াচ্ছে। তো এইভাবেই আপনাদের করণীয়। হবার পর বাচ্চাগুলিকে আপনারা ভালোভাবে দুধ খাওয়াবেন, যাতে ওদের গলাগুলো না শুকিয়ে যায়। তো ঘন দুধ আপনাকে খাওয়াতে হবে বাচ্চা হবার পর। তো বাচ্চাগুলি মায়ের কাছে রাখা যাবে না, কিছুটা দূরে রাখবেন, কেননা মায়ের কাছে থাকলে সব সময় ওরা দুধ খাবে, আর দুধ খেলে কিন্তু ওদের পাতলা পায়খানা হয়ে যাবে। তো 7 দিন, মিনিমাম 7 দিন কন্টিনিউ নিয়ম করে দুধ খাওয়াতে হবে। আনথাবড়ি দুধ খাওয়ালে কিন্তু ছাগলের পাতলা পায়খানা আরম্ভ হয়ে যাবে। তো মায়ের কাছে বাচ্চাকে রাখবেন না, বাচ্চাকে একটু সরিয়ে রাখবেন, যাতে বাচ্চাগুলি ঘন না দুধ খেতে পারে। ঘন দুধ খেলে কি হবে, এই যে দুধটা খায় এই দুধটা বেশি খেয়ে নিলে কিন্তু ক্ষতি হতে পারে।